সম্মানীয় ভিউয়ার্স, নাও ওয়াচিং বিশ্বাস ইন্টারনেট চ্যানেল। সবার জন্য অনেক খুশির খবর, প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন নোটিশ বেরিয়েছে। তো এই নোটিশ সম্বন্ধে আপনাদেরকে আমি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে বলবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এই নোটিশে কি বলেছে? প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের মাধ্যমে আজ 2 কোটিরও বেশি মানুষ উপকৃত হয়েছেন। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকার মানুষদের বাড়ি তৈরির ক্ষেত্রে আর্থিক প্রদান সহায়তা করে থাকে। এবার দেখে নেওয়া যাক কীভাবে সুবিধাভোগী আপডেট লিস্ট চেক করবেন। এর সাথে PMAYG এর সাথে জড়িত কর্মকর্তাদের যোগাযোগের বিবরণ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো। সেটা আপনাদেরকে আমি আজকে বলে দেবো। যোজনার নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা। যোজনার কেন্দ্রীয় সরকার প্রকল্পটি শুরুর সময় 2015, মানে এটা 2015তে শুরু হয়েছিল। উদ্দেশ্য হলো হাউস ফর অল বা অন্যান্য কিছু। ভারত সরকার লাভার্থী SCDCC 2011 সুবিধাভোগীরা পাবেন। সরকারি ওয়েবসাইট হলো PMAYG। টেবিল অফ কন্টেন্টস প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ 2024। 2, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্ট সুবিধাভোগী নির্বাচন। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ রাজ্য। এখানে সমস্ত কিছু নিচে দেওয়া আছে। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্টে কীভাবে আপনারা আবেদন করেছেন সেটি দেখতে পাবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্টে FTO অর্থ প্রদান অবস্থায় করবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্ট কীভাবে SC/CC পরিবার সদস্যের বিবরণ দেখবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্ট কীভাবে যোগাযোগ করবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্ট কীভাবে আপনারা ওখানে অন্তর্ভুক্ত হয়েছেন কিনা দেখবেন। সে সমস্ত কিছু আপনাদেরকে নিচে লিস্টে দেওয়া হলো। তারপরে দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে অনেকগুলো অপশানস। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ 2024-এ কী কী বলেছে সেই সমস্ত আমি আপনাদের কাছকে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ বলবো, তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ হল প্রধানমন্ত্রী আবাস যোজনার একটি বিভাগ, যার মাধ্যমে গ্রামাঞ্চলের দুর্বল অংশগুলিকে সরকারি আর্থিক সাহায্যের দ্বারা মজবুত করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসার প্রচেষ্টা করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণের অধীনে কেন্দ্র সরকারের পক্ষ হইতে 1,30,000 টাকা প্রদান করা হয়েছে। এছাড়া শৌচালয়ের জন্য আর্থিক সহায়তা করার জন্য 12,000 টাকা প্রদান করা হয়েছে। এছাড়া পানীয় জল আপনারা এর মধ্যেই পেয়ে যাবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণ লিস্ট সুবিধাভোগী নির্বাচন। নিম্নলিখিত উপায় প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের সুবিধাভোগী নির্বাচন করা হয়েছে। এই যোজনার সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে 2011 সালে আর্থসামাজিক ও জাতীয় জনগণনা বা সোশিও ইকোনমিক এন্ড কাস্ট সেন্সাসের তালিকা ব্যবহার করা হয়েছে এবং যা পরে গ্রামসভা দ্বারা তার বৈধতা যাচাই করা হয়েছে। SCDCC 2011 এর তথ্য অনুযায়ী সমস্ত গৃহহীন পরিবার বা 1 বা 2টি কাঁচা দেওয়াল এবং কাঁচা ছাদের বাড়িতে বসবাসকারী ব্যক্তিদের আবাসন প্রকল্পের তালিকার যোগ্য হিসেবে বেছে নেওয়া হবে। এবারে আমরা দেখে নেব প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ রাজ্য অনুযায়ী তালিকা। ক্রমিক সংখ্যা, রাজ্যের নাম, সম্পূর্ণ হওয়া বাড়ি। মানে এবার আমরা দেখে নেব আমাদের রাজ্যে কত সংখ্যা বাড়ি পাবে। এখানে অনেকগুলো রাজ্যের বাড়ির সংখ্যা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন লেখা আছে। তার মধ্যে আমাদের পশ্চিমবাংলা হলো 34,11,607টি বাড়ি পাবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্টে কীভাবে সুবিধাভোগীদের নাম দেখবেন। নিম্নলিখিত উপায় আপনি খুব সহজেই সুবিধাভোগীর নাম লিস্টে দেখতে পাবেন এবং তার জন্য কোনো রেজিস্ট্রেশনের দরকার নেই। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্ট যাচাইয়ের ক্ষেত্রে বেশি রেটিং যুক্ত মোবাইল অ্যাপটি হলো গ্রাম সংবাদ। আপনাকে গুগল প্লে স্টোরে গিয়ে গ্রাম সংবাদ ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর সম্পূর্ণ তথ্যগুলি আপনি স্টেপ বাই স্টেপ এখানে দিয়ে দেবেন। যেমন আপনার স্টেট বা রাজ্য, আপনার রাজ্যের নাম দিয়ে দেবেন। তারপর আপনার ডিস্ট্রিক্ট বা জেলার নাম দিয়ে দেবেন। আপনি তারপরে দেবেন আপনার ব্লকের নাম। তারপর আপনার ব্লক থেকে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম করবেন। তারপর আপনি সাইন আপ বাটনে ক্লিক করবেন। তারপর আপনার আইডি ক্রিয়েট হয়ে যাবে। যারা একদম নতুন, যারা হয়তো কিছু করতে পারেন না বা অ্যাপ সম্বন্ধে কিছু বুঝতে পারছেন না, তারা একটা কাজ করবেন। তারা আপনার এলাকার কোনো একটা সাইবার ক্যাফেতে যাবেন এবং আপনি এই অ্যাপ সম্বন্ধে গিয়ে সমস্ত কিছু বলবেন। তারপর আপনি অটোমেটিক এখানে সমস্ত কিছু তথ্যবিত্ত পেয়ে যাবেন। মানে আমি বলছি যে আপনি ওদের কাছ থেকে একটি আইডি ক্রিয়েট করিয়ে নেবেন এবং আপনি এখান থেকে সমস্ত কিছু তথ্যগুলো ঠিকভাবে সঠিকভাবে বুঝে নেবেন এবং আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে আপনি কিন্তু আইডিটি সঠিকভাবে পূরণ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে তোমরা লাইক করবে এবং তোমাদের মতামতটি কমেন্ট করে অবশ্যই জানাবে এবং চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ।